বন্ধুরা, আজকের এই ডিজিটাল যুগে আমরা প্রায় এমন সব মিস্টিরিয়াস ক্রিয়েচারের ভিডিও দেখি যা দেখে শরীর শিউরে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, এইসব কি সত্যি নাকি সবই এআই এর ম্যাজিক? কারণ এখনকার দিনে এআই এমন লেভেলে পৌঁছে গেছে যেখানে সত্যি আর মিথ্যার পার্থক্য বোঝাই কঠিন হয়ে পড়ে। কিন্তু বন্ধুরা, ভাবুন তো, যদি আমি আপনাদের এমন কিছু ক্রিয়েচারের কথা বলি যাদের দেখা গিয়েছিল সেই সময়ে যখন এআই তো দূরের কথা, আধুনিক ক্যামেরাই ছিল বিরল। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব এমন 6টি রহস্যময় মিথিক্যাল ক্রিয়েচার যাদের অস্তিত্ব আজও একটা বড় প্রশ্নচিহ্ন। তো আর দেরি না করে চলুন ঢুকে পড়ি আজকের এই রহস্যময় যাত্রায়। নাম্বার 6, কোঙ্গামাটো। বন্ধুরা, কোঙ্গামাটো একটি অত্যন্ত রহস্যময় এবং ভয়ঙ্কর ক্রিয়েচার যার উল্লেখ পাওয়া যায় জাম্বিয়া, অ্যাঙ্গোলা এবং কঙ্গোর গভীর জলাভূমিতে। স্থানীয় আফ্রিকান উপজাতিদের মতে কোঙ্গামাটো শব্দের অর্থ হল বোট ব্রেকার, অর্থাৎ এমন এক ক্রিয়েচার যে নৌকার উপর সরাসরি হামলা করে। এর চেহারা এতটাই অস্বাভাবিক যে মানুষ একে একটি জীবন্ত টেরোসরের সাথে তুলনা করে। 1900-এর দশকে শুরুর কথা, কিছু মানুষ দাবি করেছিল তাদের উপর একটি উড়ন্ত সরীসৃপ হামলা করেছে যা দেখতে একেবারে প্রাগৈতিহাসিক কোনো প্রাণীর মতো। কিন্তু এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন এটিকে কোঙ্গামাটোর প্রথম রেকর্ডেড সাইটিং বলা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিশাল দানবীয় পাখি, লম্বা ঠোঁট, বিশাল ডানা এবং উড়ে যাচ্ছে মধ্য আফ্রিকান আকাশে। অনেকে বলেন এটি হয়তো সবিল বা মারাবু স্টক নামের পরিচিত পাখি, কারণ এদেরও লম্বা ঠোঁট আর বড় ডানা রয়েছে। কিন্তু ভিডিওতে যা দেখা যাচ্ছে তা কোনো পরিচিত পাখির মতো নয়। তাহলে এটি আসলে কি ছিল? কমেন্টে বলে যাবেন। নাম্বার 5, মারমেইড। বন্ধুরা, মারমেইড বা মৎস্যকন্যা এমন একটি মিথিক্যাল ক্রিয়েচার যার বাস্তবে কোনো বৈজ্ঞানিক অস্তিত্ব নেই, তবুও বিশ্বের অনেক সংস্কৃতিতে এদের কথা বলা হয়েছে। যার উপরের অংশ মানুষের মতো এবং নিচের অংশ মাছের লেজের মতো। বহু শতাব্দী আগে নাবিকেরা সমুদ্রে এদের দেখার দাবি করতেন। মিথোলজি অনুযায়ী মারমেইড তার সুরিলা কণ্ঠে গান গেয়ে নাবিকদের নিজের দিকে টেনে আনত এবং যখনই কোনো নাবিক তাদের কাছে আসতো সে আর ফিরে যেত না। 2009 সালের কথা, ইসরায়েলের কিরিয়াতিমাম এলাকায় এক স্থানীয় বাসিন্দা একটি ভিডিও রেকর্ড করেন। ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্র উপকূলের কাছে পাথরের উপর বসে আছে একটি অদ্ভুত প্রাণী যাকে দেখতে হুবহু জলপরীর মতো। লোকটি এমন দৃশ্য দেখে সাথে সাথে ক্যামেরা তুলে ভিডিও করতে শুরু করেন। তবে জলপরীটি কিছুক্ষণ সেখানে বসে থাকার পর হঠাৎ পানিতে লাফ দেয়। পরবর্তীতে এই ভিডিওটি নেট জগতে এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে ইসরায়েলের সরকার মারমেইডের আরও প্রমাণ দেখাতে পারলে $1 মিলিয়ন পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটিই ছিল মারমেইডের শেষ প্রমাণ। পরবর্তী তালিকা শুরু করার আগে আপনাদের জন্য একটা বিশেষ সুখবর আছে, বিশেষ করে যারা ইউটিউবার হতে চান। আপনি যদি ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেন এবং এখান থেকেই নিজের একটা সফল ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে এই প্রোগ্রামটা আপনার জন্য। এখানে আমি আপনাকে ধাপে ধাপে শেখাবো কিভাবে ভাইরাল টপিক খুঁজবেন, সিনেমাটিক স্ক্রিপ্ট লিখবেন, প্রফেশনাল ভয়েস ওভার করবেন, মোবাইল দিয়েই এডিটিং প্লাস অ্যানিমেশন করবেন এবং কিভাবে থাম্বনেইল বানাবেন। শুধু শেখানো না, আমি পার্সোনালি আপনাকে গাইড করব যতক্ষণ না আপনার চ্যানেল গ্রো করতে শুরু করে। তবে এই সুযোগ পাচ্ছে মাত্র 10 জন, তাই দেরি না করে নিজের ভবিষ্যৎ বদলাতে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করুন। তো চলুন আবার ফিরে যাই আমাদের রহস্যময় ঘটনাগুলো তালিকায়। নাম্বার 4, ইওভি।
বন্ধুরা, ইওবি অস্ট্রেলিয়ার সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর প্রাণী। একে অনেকে বলেন অস্ট্রেলিয়ান বিগফুট। বিশাল উচ্চতা, পুরো শরীরে ঘন চুল এবং দুটি জ্বলজ্বলে লাল চোখ। অনেকের দাবি ইওবি মানুষের থেকে দূরে থাকে, কিন্তু যদি ভুলবশত কোনো মানুষের সাথে দেখা হয়ে যায় তাহলে সে তাকে ছেড়ে দেয় না। আজ থেকে প্রায় 14 বছর আগের কথা। অস্ট্রেলিয়ার একটি গভীর জঙ্গলে হাইকিং করছিলেন এক পর্যটক, কিন্তু হঠাৎ তার সামনে পড়ে 7 ফুট লম্বা ঘন চুলে ঢাকা একটি প্রাণী এবং তারপর তিনি লুকিয়ে ভিডিও করা শুরু করেন। কিন্তু ইওবি টের পেয়ে যায় এবং সরাসরি তার দিকে এগিয়ে আসতে শুরু করে। লোকটি আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে সাথে সাথে পালিয়ে যান। তবে বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, এই ধরনের ক্রিয়েচারের অস্তিত্ব কি সত্যিই আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 3, গ্রেমলিন। বন্ধুরা, গ্রেমলিন এমন একটি ক্রিয়েচার যার একটাই কাজ মেশিন নষ্ট করা। এই ক্রিয়েচারের কথা প্রথম উঠে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের পাইলটরা বিমানে যে কোনো যান্ত্রিক সমস্যা দেখলে মনে করতেন এটা গ্রেমলিনের কাজ। সময়টা ছিল 14 মার্চ 2021 সাল। ইংল্যান্ডের উইটুবি এলাকায় জেমস হ্যারিস নামে এক ব্যক্তি একটি পরিত্যক্ত বিল্ডিং ঘুরে দেখছিলেন, কিন্তু হঠাৎ তার চোখে পড়ে একটি ছোট কালো ছায়ার মতো প্রাণীর উপর। দুটি উজ্জ্বল চোখ সরাসরি তার দিকে তাকিয়ে আছে। প্রাণীটির কানের আকৃতি একেবারে গ্রেমলিনের মতো। এরপর জেমস ক্যামেরা তুলে ভিডিও করতে শুরু করলে প্রাণীটি কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে চলে যায় এবং তারপর আর দেখা যায়নি। নাম্বার 2, ডেড ড্রাগন বডি। বন্ধুরা, ড্রাগনের তো নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। ভিডিও গেম থেকে শুরু করে ওয়েব সিরিজ সবখানেই এদের দেখা যায়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বাস্তবে কি এদের অস্তিত্ব রয়েছে? এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন, বলা হয় এটি তিব্বতে রেকর্ড করা হয়েছিল, যেখানে কিছু মানুষ আবিষ্কার করেছিল একটি মৃত ড্রাগনের দেহ। বিশাল আকৃতি, বড় বড় ডানা এবং প্রাণীটি মাটিতে পড়ে আছে। তবে এই ভিডিওটি দেখে অনেকেই বিশ্বাস করেছিল এটি একটি আসল ড্রাগন। কিন্তু বন্ধুরা, একটু ভেবে দেখুন, যদি এটি সত্যিই কোনো অজানা প্রাণী হতো তাহলে বৈজ্ঞানিক তদন্ত হতো, সংবাদ কভারেজ এবং সরকারি ডকুমেন্টস হতো, কিন্তু এর কিছুই হয়নি। তাহলে এই দেহটি আসলে কিসের? সেই প্রশ্নের উত্তর আজও অজানা। নাম্বার 1, মোবি ডিক। বন্ধুরা, আজকের তালিকার 1 নম্বরে রয়েছে মোবি ডিক নামের এই রহস্যময় প্রাণী, যাকে বলা হয় সমুদ্রের সবচেয়ে কিংবদন্তি ক্রিয়েচার। 1851 সালে হারমান মেলভিলের লেখায় প্রথম এই নামটি পাওয়া যায়। সেখানে বলা হয়েছে একটি দানবীয় সাদা তিমির কথা, যে কিনা আস্ত জাহাজ ধ্বংস করে দিতে পারত। কিন্তু বন্ধুরা, বাস্তবে তিমির রং হয় গাঢ় ধূসর। সাদা তিমি সেটা তো প্রকৃতিতেই দেখা যায় না, কিন্তু কয়েক বছর আগে সেই অসম্ভব দৃশ্যটাই কেউ ক্যামেরায় রেকর্ড করছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে একটি সাদা রঙের তিমি পানির উপরে ভেসে উঠছে এবং সে ধীরে ধীরে পানির উপরে সাঁতার কাটছে। তবে আকারে সে কিংবদন্তির মতো দানবীয় নয়। কিন্তু বন্ধুরা, সমুদ্রের গভীরে হয়তো এমন কোনো প্রাণী সত্যিই আছে যা এখনো আবিষ্কার করা হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের 6টি রহস্যময় মিথিক্যাল ক্রিয়েচারের ক্যামেরায় ধরা পড়া দৃশ্য। কিন্তু এদের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি রহস্যময় লেগেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এমন সব ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।